শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসাবে বিড়াল পালেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। বাংলাদেশে একে বাঘের মাসি বলে ডাকা হয়। অনেকে বিড়াল পোষেন ইঁদুর মারার জন্য। তাছাড়া দুধ, মাছ, মাংস বিড়ালের প্রিয় খাবার। এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে, কারণ এদের পায়ের নিচে খুব নরম মাংসপিণ্ড থাকে। বিড়ালের ইতিহাস প্রায় ৯,০০০ বছর পূর্বে প্রাচ্যের কৃষকেরা সর্বপ্রথম বন্য বিড়ালকে পোষ মানাতে সক্ষম হন। তারই কয়েক শত বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিড়াল ছড়িয়ে পড়ে। বর্তমানে শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতীত সর্বত্রই বিড়াল দেখা যায়। চীনে প্রায় ৫,৩০০ বছর পূর্বের কিছু মৃৎশিল্পে চমৎকারভাবে বিড়ালের ছবি ফুটিয়ে তোলা হয়, যেগুলো আকারে বর্তমানের সাধারণ বিড়ালের মতোই। যদিও খ্রিস্টপূর্ব ২৪৬৫ থেকে ২১৫০ অব্দে বিড়ালকে একটি পবিত্র প্রাণী হিসাবে মানা হতো, তবুও ওই সময়ে তেমন কেউ বিড়াল পালত না। বিভিন্ন মন্দিরে বিড়ালের পূজা করা হতো। ইঁদুর ধরে বলে বিড়ালকে অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী পশু বলে। বিড়াল সম্পর্কে কিছু মজার তথ্য। ঘরোয়া বিড়ালগুলো বন্য বিড়ালের চেয়েও আক্রমণাত্মক হয়ে থাকে। মিশর এবং তার পূর্ববর্তী এলাকার বৃহত্তর গবেষণার মাধ্যমে এই আশ্চর্য তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন বন্য বিড়ালেরা শস্যখাদক ইঁদুর ধরবার তাগিদে বিভিন্ন ক্ষেতে ঘুরে বেড়াতো এবং তখন থেকেই কৃষকেরা এদেরকে বন্ধু ভাবা শুরু করেন। গবেষক ইভা মারিয়া গেইগল বলেন, বিড়াল ২ ধাপে পোষা শুরু হয়। প্রথমে পূর্বাঞ্চলীয় কোনো দেশে এবং তারও অনেক পরে মিশরে। এরপর বিড়ালগুলো জাহাজে জাহাজে ছড়িয়ে পড়ে, কারণ তখন জাহাজে মজুত করা শস্য এবং পণ্য ইঁদুরের কবল থেকে বাঁচাতে একমাত্র কার্যকরী পন্থা ছিল বিড়াল। ইঁদুর ধরা থেকে যেভাবে পোষা প্রাণীতে পরিণত হলো এই বিড়াল। বিড়াল শুরু থেকে এত আদুরে বা অলস ধরনের প্রাণী ছিল না। প্রায় কয়েক হাজার বছর ধরে কৃষক এবং নাবিকদের হয়ে তারা ইঁদুর ধরেছে এবং অনেক অনেক উপকার করে এসেছে। প্রকৃতপক্ষে বিড়ালই মানুষের সঙ্গ বেছে নিয়েছিল। এতে দুই পক্ষেরই লাভ হলো। গবেষণায় আরও জানা যায় যে প্রায় ২০০ রকম প্রাচীন বিড়ালের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এগুলো মূলত পাথুরে যুগ, মিশরের মমি যুগ কিংবা ভাইকিং গ্রেভসের সময়কার। বিড়াল পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে রোমান যুগে। মজার ব্যাপার হলো, টবি বিড়ালগুলোর উৎপত্তি হয়েছে মধ্যযুগে। এই বিড়ালগুলোর ডিএনএতে এমন কিছু জিন পাওয়া গেছে যার কারণে এদের শরীরে নিখুঁত পশমের ডিজাইন থাকে। চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে পূর্ব তুরস্কে এই গবেষণা করা হয়। বেশ কয়েক শত বছরের মাঝেই এই বিড়ালগুলো সারা বিশ্বে আকর্ষণীয় হয়ে ওঠে। বুদ্ধির দিক থেকে টবি বিড়ালগুলো অন্যান্য প্রজাতির থেকে পিছিয়েই আছে বলা যায়। ডক্টর গেইগল আরও বলেন, বিড়াল আসলে প্রথম দিকে খুব কমই সংকরিত হতো, যা কুকুরের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত। এছাড়া বিড়াল অনেক বেশি উপকারীও ছিল। কিন্তু বর্তমানে অনেক রকমের সংকর বিড়াল দেখা যায়, যেমন ব্যাম্বিনো, কর্নিশ রেক্স, পার্সিয়ান ইত্যাদি। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন জাতের গৃহপালিত বিড়াল দেখা যায়। এর একটি ছোট্ট তালিকার নিচে দেয়া হলো। গৃহপালিত বিড়ালের জাত তালিকা: আমেরিকান কার্ল, প্রাপ্তিস্থান যুক্তরাষ্ট্র; আমেরিকান ববটেল, প্রাপ্তিস্থান যুক্তরাষ্ট্র; বার্মিলা, প্রাপ্তিস্থান যুক্তরাজ্য; হাইল্যান্ডার, প্রাপ্তিস্থান যুক্তরাষ্ট্র; জাপানিজ ববটেল, প্রাপ্তিস্থান জাপান; কোরিয়ান ববটেল, প্রাপ্তিস্থান কোরিয়া; কুরিলিয়ান ববটেল বা কুরিল দ্বীপের ববটেল, প্রাপ্তিস্থান পূর্ব রাশিয়া এবং জাপান; ম্যাঙ্কস, প্রাপ্তিস্থান যুক্তরাজ্য, আইল্যান্ড অফ ম্যান; স্কটিশ ফোল্ড, প্রাপ্তিস্থান যুক্তরাজ্য, স্কটল্যান্ড; মিনস্কেন, প্রাপ্তিস্থান যুক্তরাষ্ট্র; এবিশেনিয়ান, প্রাপ্তিস্থান ইথিওপিয়া; আমেরিকান শর্ট হেয়ার, প্রাপ্তিস্থান যুক্তরাষ্ট্র; আরাবিয়ান মাউ, প্রাপ্তিস্থান আরব দ্বীপসমূহ; অস্ট্রেলিয়ান মিস্ট, প্রাপ্তিস্থান অস্ট্রেলিয়া; এশিয়ান, মূল নেওয়া হয়েছে এশিয়া থেকে; বেঙ্গল, গড়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রে; বম্বে, প্রাপ্তিস্থান এশিয়া, গড়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রে। বিড়ালের বৈশিষ্ট্য: বিড়াল নিশাচর প্রাণী। বিড়ালের চোখের রেটিনা কুইনাইন নামক একটি পদার্থ দ্বারা আবৃত, যার কারণে এদের চোখ আলোক সংবেদনশীল হয়। এ কারণে রাতের বেলায় আমরা বিড়ালের চোখ জ্বলতে দেখি। বিড়ালের চোখের পর্দা ৩ স্তর বিশিষ্ট। এদের ঘ্রাণ শক্তি খুবই উন্নত। এরা শুধুমাত্র ঘ্রাণ নিয়ে তারপর খাবার খায়।
কোনো বিড়ালের নাকের ভেতরে যদি মাংস বেড়ে যায় অথবা কোনো কারণে নাক বন্ধ হয়ে যায়, সেই কদিন তারা খাওয়ায় রুচি হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে রোগা হয়ে যায়। বিড়ালের শ্রবণ শক্তি মানুষের তুলনায় 6 গুণ বেশি। এজন্য এরা কোনো শব্দ শুনলে খুব দ্রুতই ঘাড় মাথা ঘুরিয়ে দেখতে চেষ্টা করে এবং খুব সামান্য শব্দেই চমকে যায়। বিড়াল খুবই আকর্ষণপ্রিয়। লক্ষ্য করলে দেখা যাবে কোনো বাড়িতে যদি একই সাথে একটি ছোট বাচ্চা এবং একটি বিড়াল থাকে, তাহলে বিড়ালটি ওই বাচ্চাটিকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে, কারণ স্বভাবতই বাচ্চাটির প্রতি সকলের আদর যত্ন একটু বেশিই থাকে। আরও একটি মজার বৈশিষ্ট্য হলো, বিড়াল মানুষের কাছে গেলেই বুঝতে পারে সে বিড়াল পছন্দ করে কি করে না। বিড়াল পছন্দ না করে এমন মানুষের কাছে এরা খুব একটা ঘেঁষে না। বিড়াল নিয়ে যত গবেষণা করা হবে ততই এর সম্পর্কে আরও নতুন নতুন তথ্য বেরোবে। মানুষের চেয়েও বিড়াল যেন বেশি রহস্যময় প্রাণী। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনার বিড়ালের নাম কি কমেন্ট করে জানাতে পারেন।